মহাস্থানগড় মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরীতে ইতিহাসের পূর্ণবর্ধন বা পূর্ণনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশু খ্রিস্টের জন্মেরও আগে, অর্থাৎ প্রায় ২৫০০ বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালের দিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। এই নগরের ভিতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থানে মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, বৌদ্ধ রাজারা ও সেন শাসনবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। তৃতীয় খ্রিস্টপূর্ব থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য বৌদ্ধ রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন। মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। মহাস্থানগড় বাংলাদেশের একটি প্রাচীনতম প্রত্নতান্ত্রিক নগরী। খ্রিস্টপূর্বে ৭০০ অব্দে এটি পুণ্ড রাজ্যের প্রাচীন রাজধানী ছিল। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন ত্সাং ৬৩৯ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে পুণ্ডনগরে এসেছিলেন। ভ্রমণের ধারাবাহিক বিবরণীতে তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রা উল্লেখ করে বর্ণনা করে দেন। বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহাস্থানগড়ে আসতেন লেখাপড়া করতে। এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন ১০৮২ থেকে ১১২৫ তখন গৌড়ের রাজা ছিলেন। তখন এই গড় অরক্ষিত ছিল। মহাস্থানের রাজা ছিলেন নল, যার বিরোধ লেগে থাকতো তার ভাই নীলের সাথে। এ সময় ভারতের দাক্ষিণাত্যে শ্রীক্ষ নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন। তিনি রাজা পরশুরাম। এই রাজা পরশুরাম রাম নামেও পরিচিত ছিলেন। ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশি দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহি আলাইহি এবং তার শিষ্য। ধর্ম প্রচারক শাহ সুলতান বলখি সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি। কথিত আছে তিনি মহাস্থানগড় অর্থাৎ প্রাচীন পণ্ডগড়ে প্রবেশ করার সময় করতোয়া নদী পার হয়েছিলেন একটা বিশাল মাছের আকৃতির নৌকার পিঠে চড়ে। দর্শনীয় স্থান: মাজার শরীফ, জাদুঘর, খোদার পাথর ভিটা, মানকালীর ঢিবি, বৈরাগীর ভিটা, স্কন্দের ধাপ, মঙ্গলকোট স্তূপ, গোকুল মের, ট্যাংরা বৌদ্ধ স্তূপ, বিহার ধাপ, ভাসু বিহার, ভীমের জঙ্গল, কালিদহ সাগর, শিলাদেবীর ঘাট, জিয়তকুণ্ড, বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, গোবিন্দ ভিটা, পরশুরামের প্রাসাদ,